নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ আমি আবারও তোমাদের কাছে দুইখানা টোটকা ক্রিয়া আলোচনা করব বা দুখানা টোটকা ক্রিয়া সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করব বা জানাবো। একটা টোটকা ক্রিয়া যেটা জানাবো সেটার দ্বারা তোমাদের জীবনে যদি রাহুর দশা চলে বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক না ভালো হয়, শ্বশুর বাড়িতে বা নিজের বাড়িতে সবাই তোমাকে অপছন্দ করছে, তোমার প্রতি বিরক্ত হচ্ছে, তোমার কথায় কোনো মূল্যতা দিচ্ছে না, তো সেইখান থেকে বেরোনোর জন্য সেই জিনিসটা অর্থাৎ সেই খারাপ জিনিসটা অর্থাৎ রাহুটাকে কাটানোর জন্য তোমাদের কাছে একটা ছোট্ট টোটকা ক্রিয়া শেয়ার করব। ক্রিয়াটি করবে, দেখবে ভীষণভাবে ফললাভ করবে। আরেকটা টোটকা তোমাদের বাস্তু টিপস হিসেবে দেবো, যেটা করলে তোমাদের বাড়ি থেকে অর্থাৎ বাস্তু থেকে যদি বাস্তুতে কোনো নেগেটিভ অর্জা বা নেগেটিভ অরা বা নেগেটিভ শক্তির প্রবেশ ঘটে থাকে কোনোভাবে, তো সেটা দূরীভূত হবে। কী প্রকারে দূরীভূত হবে বা কিভাবে দূরীভূত হবে সমস্তটাই ডিটেলসে জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো, আমিও ভালো আছি। তবে বন্ধুরা, সকল প্রকার টোটকা সম্পন্ন করতে গেলে তোমাদের কাছে একটাই অনুরোধ করব, যে কোনো টোটকা ক্রিয়া সম্পন্ন করতে গেলে তার আগে নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করাতে হবে। নিজের মনের পজিটিভিটি কিভাবে কাজ করাবে না, যখন তুমি টোটকা ক্রিয়াটি সম্পন্ন করছো ঠিক সেই মুহূর্তে তোমার মনের পজিটিভিটি কাজ করাবে। অর্থাৎ কেমনভাবে না, তুমি যে টোটকা ক্রিয়াটি করছো তখন যে উদ্দেশ্যে করছো সেটা তোমাকে মানতে হবে যে আমি এর দ্বারা উপকৃত হয়ে গেছি, আমি ফললাভ করে গেছি, আমি 100% ফললাভ করেছি। বোঝাতে পারলাম? এটাই হলো নিজের মনের পজিটিভিটি। আর যেটা 2 নম্বর, সেটা হলো ভগবানের ওপর আস্থা আর বিশ্বাসটুকু রাখতে হবে। তুমি যাকে মানো তিনি তোমার ইষ্ট দেবতাও হতে পারেন, কালী, কৃষ্ণ, শিব, যে কেউ, তুমি যাকে মানো তার ওপর আস্থা আর ভরসা আর বিশ্বাসটুকু রাখতে হবে। দেখবে ওখানেই 100%-এর মধ্যে 95% কাজ কিন্তু সম্পন্ন হয়। ঠিক আছে, আশা করি এত দূর অবধি বুঝতে পারলাম। এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, কিন্তু যারা আজ আমার নতুনভাবে ভিডিওটা শুনছো, চ্যানেলটা দেখছো, তাদের জন্য স্পেশালি বললাম। তো চলো একটা একটা করে টোটকা তোমাদের সাথে শেয়ার করতে থাকি। প্রথম যে টোটকা ক্রিয়াটি শেয়ার করব বললাম, সেটা হলো তোমার গ্রহচক্রে যদি রাহুর দোষ থেকে থাকে বা তোমার শ্বশুর বাড়ির লোক বা বাপের বাড়ির লোক বা তোমার নিজের বাড়ি, সেখানে কেউ তোমাকে পছন্দ করছে না, তোমার কথায় কোনো মূল্যতা দিচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, মনোমালিন্যতা তৈরি হচ্ছে, স্বামীর কোনো কথা স্ত্রী পছন্দ করছে না বা স্ত্রীর কোনো কথা স্বামী পছন্দ করছে না। শুধু স্বামী স্ত্রী বলে না, পরিবারের কোনো মানুষই তোমার কথা সহ্য করতে পারছে না বা তোমাকেই পছন্দ করতে পারছে না, যেন তুমি তাদের কাছে একটি আতঙ্ক। তোমাকে দেখলেই তারা বিরক্তি প্রকাশ করছে, দূরছা করছে, যাকে আমরা গোদা বাংলায় বলে থাকি। তো এটা কখন হয়? এটা যখন রাহুর দোষ ধরা দেয় গ্রহচক্রে, তখনই কিন্তু এই সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। তো সেখান থেকে মুক্তির জন্য তোমাদেরকে দুটো নাগ নাগিন কিনতে হবে। কি বললাম? দুটো নাগ নাগিন। সেটা তুমি, তোমার যদি সাধ্য সামর্থ্য থাকে সেখানে তুমি রূপোর নাগ নাগিন কিনতে পারো। যদি সাধ্য সামর্থ্যের বাইরে হয় সেক্ষেত্রে কাঁসা পিতলেরও নাগ নাগিন পাওয়া যায়। ঠিক আছে, যে কোনো বড় যে কাঁসা পিতলের দোকানগুলো হয় সেখানে কিন্তু নাগ নাগিন কিনতে পাওয়া যায়, সেক্ষেত্রে তুমি সেখান থেকে কিনতে পারো। সোনার কখনো কিনতে যাও না। হয়তো যাদের সামর্থ্য থাকবে তারা হয়তো সোনার দিতে যেও না, সোনারটা চলবে না।
চাইলে রূপোর দাও যারা পারবে, আর যারা পারবে না তাদেরকে বলবো কাঁসা পিতলের যে নাগ নাগিন হয় সেটা দুটো কেনো। দিয়ে ওই নাগ নাগিনের চোখটা কাজল দিয়ে ভালো করে এঁকে দাও, ঠিক আছে? কাজল দিয়ে ভালো করে এঁকে দাও। দিয়ে সেই নাগ নাগিনটি কবে দিয়ে আসবে না শিব মন্দিরে দিয়ে আসতে হবে। কবে না শনিবার দিন দিয়ে আসতে হবে শিবের মন্দিরে। ক্রিয়াটি করেই দেখো না, ফললাভ করবে, ভীষণভাবে উপকৃত হবে। হয়তো অনেক কিছুই করছো, অনেক গ্রহরত্ন পড়ছো, অনেক কিছুই করছো, অনেকভাবেই সমস্যার সমাধান করার চেষ্টা করছো। তো যদি মনে হয় আমি যে বললাম টোটকা ক্রিয়াটা, এটা করে দেখতে পারো, উপকৃত হবে। ভগবানের উপর আস্থা বিশ্বাসটুকু রেখো। আর যেই সময় তুমি ওই নাগ নাগিনটিকে মন্দিরে রেখে আসবে সেই সময় ভগবানের উপর আস্থা বিশ্বাস রেখো আর মনের পজিটিভিটিটাকে কাজ করাও, ঠিক আছে? কাজ করাও। এবার কাজল যদি বলো যে কি কাজল পরাবো, যে কোনো কাজল, যেটা একটা নতুন কাজল, ঠিক আছে? তুমি যে কাজলটা পরছো সেই কাজলটা পরাও না, তুমি একটা নতুন কাজল 5 টাকা দাম থেকে শুরু হয়, 5 টাকা 10 টাকা নানান রকম দামের কাজল হয়। যে কোনো নতুন যে কাজল সেই কাজল পরাও, দিয়ে তারপর সেটা শিবের মন্দিরে দিয়ে আসো, যে কোনো শনিবার দিয়ে আসো। পারলে রূপোর কেনো, সাধ্য সামর্থ্যের বাইরে হলে কাঁসা বা পেতলের কিনলে দেখবে তোমার যদি জীবনে রাহুর দশা চলে থাকে সেই রাহুর দশা কেটে যাবে। তোমাকে যদি কেউ অপছন্দ করে দেখবে তোমাকে পছন্দ করছে, তুমি সমস্ত নেগেটিভ জিনিসগুলো দেখবে একদমই সরে গেছে, মিরাকেল ঘটবে তোমার জীবনে। এরপর 2 নম্বর যে টোটকা ক্রিয়াটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো বাস্তু সংক্রান্ত টোটকা টিপস। তোমার বাড়িতে যদি কোনোভাবে বাস্তুদোষ থেকে থাকে বা কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকে কোনোভাবে, একটা মানুষের মধ্য দিয়েও কিন্তু নেগেটিভ অর্জা প্রবেশ করতে পারে। আর সেই প্রবেশটা কোন দিকে করবে না, প্রবেশদ্বার দিয়েই করবে। একটা প্রবেশদ্বার, বাড়ির যেটা মুখ্য দরজা বা এন্ট্রান্স, সেই দিকেই কিন্তু ভালো জিনিসও যেমন প্রবেশ করে ঠিক খারাপ জিনিসও প্রবেশ করে। আবার ঠিক ওই দরজা দিয়েই যেমন ভালো জিনিসও বেরিয়ে যায় তেমন কিন্তু খারাপ জিনিসও নির্গত হয়। তো এর জন্য কি করতে হবে, এর জন্য একটা ধুনুচি নিতে হবে। যদি কাঁসা পেতলের ধুনুচি থাকে তাহলে ভালো হলো, নয়তো মাটির ধুনুচি পাওয়া যায় যে কোনো দশকর্মার দোকানে, ছোট বড় সাইজ তুমি তোমার সাধ্য সামর্থ্য মতো কিনে নাও। সেটা একবার ব্যবহার করলে যে দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না তা কিন্তু নয়। সেই ধুনুচিটা গঙ্গা জল দিয়ে কিনে নিয়ে আসো, দিয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নাও। যে কোনো মঙ্গলবার এই ক্রিয়াটি করো। কি করবে না, সেই ধুনুচির মধ্যে 3খানা গোটা অক্ষত তেজপাতা দাও, 3খানা গোটা অক্ষত লবঙ্গ দাও, 1 টুকরো দারচিনি দাও, 1 টুকরো কর্পূর দাও, ঠিক আছে? কর্পূরটা ভীমসেনীর কর্পূর হলে ভালো হয়। ভীমসেনীর কর্পূর যদি না পাও সেক্ষেত্রে তুমি বাজারে চলতি যে ট্যাবলেট কর্পূরগুলো হয় সেটাও তুমি ইউজ করতে পারো। দিয়ে সেটাকে জ্বালিয়ে ফেলো, সেটা তার মধ্যে একটু ঘি দাও, ঠিক আছে? যে ঘি আমরা শিবলিঙ্গে দিই বা পুজোতে প্রদীপ জ্বালানোর জন্য যে ঘি আমরা ব্যবহার করি, একটুখানি ঘি দাও, দিয়ে সেটা জ্বালিয়ে দাও। সেটা দাও দাও করে জ্বলুক। সেটা যখন জ্বলবে তোমার বাড়ির প্রত্যেকটি জানলা বন্ধ করে দাও, অর্থাৎ সেই ধোঁয়াটা বাড়ির মধ্যে থাকুক, সেই ধোঁয়াটা বাড়ির বাইরে বের হতে দিও না, সেটা বাড়ির মধ্যে থাকুক। ধোঁয়াটা 10 থেকে 15 মিনিট পুরো ঘরের মধ্যে রেখে দাও। পুরোটা নিভে যাবে, জ্বলে যাবার পর 10 থেকে 15 মিনিট পর বাড়ির প্রত্যেক কটি জানলা দরজা খুলে দাও, মেন দরজা পুরো খুলে দাও। আর সেই ধোঁয়াটি রান্নাঘর, ডাইনিং, বেডরুম, বাথরুম, ব্যালকনি, বাড়ির মুখ্য দরজা প্রত্যেকটি জায়গায় সেই ধোঁয়াটি নিয়ে যাও, সেই আগুনটি নিয়ে যাও এবং ধোঁয়াটি প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে সব দরজা জানলা বন্ধ করে দাও। 15 মিনিট পর প্রত্যেকটি দরজা জানলা খুলে দাও। দেখবে সেই ধোঁয়ার সাথে সাথে তোমার বাড়িতে থাকা নেগেটিভ অর্জা বা নেগেটিভ অরা, নেগেটিভ শক্তি কিন্তু বেরিয়ে গেল।
বন্ধুরা ক্রিয়াটা করে দেখতে পারো। এটা কন্টিনিউ 5টা মঙ্গলবার করতে হবে। 5টা মঙ্গলবার করার আগেই তুমি ফল লাভ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।